আলহামদুলিল্লাহ, আমাদের এমন একটা সময় প্রধান আলোচককে উঠতে হয়, প্রধান মেহমানকে আলোচনা করতে হয়, যে সময় মানুষের নয় প্রচুর পরিমাণ ক্ষুধা, নয় ঘুম, নয় কথা শোনার এনার্জি নাই, অনেক কিছু তাদের কাজ করে। এরপরেও দিনের জন্য, ইসলামের জন্য মানুষ 10টা কথা শুনে বসে থাকে। আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে যেহেতু একটা দ্বীনী প্রতিষ্ঠানের মাহফিলে এসেছি, এখানে আমরা ইলম শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিবেন প্রশ্ন উত্তরের মতো। যেহেতু এটা জুমার খুতবা না, তাহলে আমার কথা বলার আগ্রহটা ভালো হবে। তার শুরুতে আমি আল্লাহর নামের ধ্বনি দিচ্ছি। আমার সামনের ভাইদের আমি একাগ্রতা দেখতে চাচ্ছি, তারা কি জীবিত না মৃত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। টাকি মাছ দিয়ে লাউ রান্না করে খেয়েছেন? ভালো লাগে না খারাপ লাগে? গোটা বাংলাদেশে এটা খুব নাম করেছে যে শুধু টাকি মাছ দিয়ে অথবা শুধু লাউ ভালো লাগে না, টাকি মাছ দিয়ে যদি ঘাটা যায় তো সুন্দর স্বাদ হয়। এটা কি আদম আলাইহিস সালাম বলছেন, আমাদের নবী বলছে, কোরআনে আছে না হাদিসে আছে? কোথায় আছে? হ্যাঁ, কোথাও নাই। ইট, বালি আর সিমেন্ট তিনটে একসঙ্গে করে জমা করে দিলে এটা একা একা ছুটে যাবে না। এই পদ্ধতি শেখাইছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে শেখাইছে? আমরা শিখছি। এটা একটা এলেম, এগুলো জাগতিক ব্যাপার। এই মাইক আর মাইকের শব্দ কি পরিমাণ বাড়বে, কোনটা ইকো হবে, কোনটা সাউন্ডের বেস ভালো হবে, এরকম ধরনের কোনো কথা কোরআন হাদিসে কোথাও নাই। এরপরেও তারা আবিষ্কার করে ফেলছে। আজকে থেকে 30 বছর আগের চেয়ারের গঠন আর এখনকার চেয়ারের গঠন মেলে না। আজকে থেকে 50 বছর 30 বছর আগের মাইক আর এখনকার আধুনিক মাইক মেলে না। আজকে থেকে 20 বছর আগে যারা প্যান্ট শার্ট পরছে তাদের প্যান্ট শার্টের ডিজাইনের সাথে আজকের ডিজাইন মেলে না। আজকে থেকে 20 বছর আগে আমাদের মা বোনরা যে বোরকা পরেছে ওই বোরকার কাটিং আর আজকের বোরকার কাটিং হুবহু মেলে না। আরো যে কত পরিবর্ধন আসবে তা মানুষ কোনোদিন জানতে পারবে না। আল্লাহ তুমি ভালো জানো। এই সমস্ত কিছুগুলো কিন্তু এলেম। সব ব্যাপারে মানুষ পণ্ডিত, যে এই ক্ষেতে আমি কি পরিমাণ সার দেব। ইউরিয়া সার দেওয়ার কোনো কথা গোটা কোরআন মাজিদে নাই। থাকলে চ্যালেঞ্জ করেন, হাত তোলেন তো দেখি। কোন ক্ষেতে কি পরিমাণ বীজ দিলে কি দিলে ফসলটা ভালো হবে, এমন ধরনের কোনো কথা হাদিসে ঢোকে নাই। কেউ চ্যালেঞ্জ করবেন? নাই। এরপরেও এই জাতি আমরা বুঝে গেছি, এর নাম এলেম। বাচ্চা কান্না করতেছে, ক্ষুধা লাগে কান্না করছে না কোথাও ব্যথা লাগছে এটা বুঝতে পারে না, বা পেটে ব্যথা কিনা জানে না, কিন্তু মা অনেকটা ধারণা করে ফেলে, এর নাম এলেম। সবকিছু মানুষ তার ধারণার উপরে, তার প্রবৃত্তি দিয়ে, তার মেধা দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে বহু কিছু আয়ত্ত করে ফেলেছে। ইল্লা ওহী, শুধু আল্লাহর এলেমটা নিতে পারে নাই, ওহীর জ্ঞান নিতে পারে নাই। পুরান ঢাকাতে 10-12 বছরের কিছু বাচ্চা দেখবেন যে হাতের কাজ করে, এত সুন্দর সুন্দর কিছু মেকানিক্যাল কাজ করে, হা করে তাকিয়ে থাকবে, বড় বড় এমএ পাস। এই বাচ্চার মেধা কি জিনিস! এলেম হয়ে গেছে ভাবে। যারা মাটির কাজ করে, মাটির হাঁড়ি পাতিল বানায়, তাদের ওই কাজটা যখন ভিডিও আমরা দেখি ফেসবুকে, মনে হয় যে তাকায় দেখি, এত সুন্দর একটা রূপ দিচ্ছে কাঁচা মাটি থেকে। এলেম। টয়লেটে প্রবেশ করতে এলেম লাগে। গ্রামের একটা লোককে ধরে নিয়ে, যে কিছু বোঝে না, এই লোকটাকে ধরে নিয়ে ঢাকাতে একটা জায়গায় নিয়ে গিয়ে বা বগুড়া শহরে হাইকোর্টে বসায় দেন, গোলায় ফেলবে সবকিছু। এলেম লাগবে। টয়লেট ব্যবহার করতে কি লাগে বলেন? এক গ্লাস পানি খেতে এলেম লাগে, জুতা পায়ে দিতে এলেম লাগে, মসজিদে ঢুকতে এলেম লাগে, স্ত্রী সহবাস করতে এলেম লাগে। প্রত্যেকটা কাজে এলেম নাই, কাজ নাই। শুধুমাত্র যখন জান্নাতের কথা আসে, যখন ইবাদতের কথা আসে, দিনের কথা আসে, তখন আপনাদের ভিতরে সাধারণ জনগণ তারা বলে, আরে আমরা কি মাদ্রাসায় পড়ছি নাকি? আমরা কি হুজুর নাকি? আমরা তো জাহেল। হুজুররা জানি পাপ করে আর আমরা না জানি পাপ করি, আমাদের গুনাহ কম। এরকম রোগী আছে কিনা সমাজে? অথচ তারা জানে না ইসলাম মানেই হলো জানা। ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো এলেম নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে মন্তব্য করো না। এলেম ছাড়া 1 বিঘা পুকুরে কেউ কোনোদিন কোনো সার বিষ দিবে না। এমন বিষ দিবে যেই বিষের ভিতরে পোকামাকড়, অন্যান্য ক্ষতিকারক জিনিস চলে যাবে, মাছের ক্ষতি হবে না। আর যদি এলেম না থাকে, যদি ইঁদুরের বিষ মেরে দেন, অন্য কিছুর বিষ নিয়ে এসে দিয়ে দেন, তো ফসল মাছই চলে যাবে। প্রত্যেকটা কাজে এলেম লাগে কিনা বলেন? মাছ খেতে এলেম লাগে, মাংস খেতে এলেম লাগে, আলু ভর্তা খেতে এলেম লাগে,
এলেম লাগে না এমন কোন কাজ আল্লাহর মাটির উপরে নাই, অথচ জান্নাতে যাওয়া যে আলেমল লাগে, ইমান লাগে, আকীদা লাগে, সেই ব্যাপারে এই জাতির কোনো খেয়ালই নাই। বুঝতেছেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তাদেরকে যখন বলা হয় যে দুনিয়াবি ব্যাপারে প্রশ্ন করা হয়, তো জাগতিক ব্যাপারে তারা খুব পটু, কিন্তু আখিরাতের ব্যাপারে প্রশ্ন আসলে বলে আমরা হলো মগা, আমরা এগুলো কিছু বুঝি না, এগুলো হুজুররা জানে। যাকাত দিতে হয় ধানের ওসর কেমন জানি না, বাপ মরে গেছে জানাজার দোয়া পড়ো জানি না, ঈমান কাকে বলে জানি না, আকীদা কাকে বলে জানি না, তুহুর কাকে বলে জানি না। লজ্জা পাবেন না, রাগ করবেন না বাবা, বিবাহ শাদী আপনি করেছেন, আমরাও করেছি, আমাদের পরবর্তী সন্তানেরাও করবে। আপনাকে যদি প্রশ্ন করি, 1 মাসের ভিতরে স্ত্রী মিলন করেছেন যে কয়বার, আমার নবীর পদ্ধতিতে দোয়া করেছেন কয়জন, হাত ওঠা কঠিন আছে। 5 জন লোকের হাত ওঠা কঠিন, হাতগুলো প্যারালাইজড হয়ে থাকবে। এখন যদি জিজ্ঞাসা করি সারাদিন যতবার পেশাব পায়খানায় গিয়েছেন, একদম অন্তর থেকে সত্য স্বীকার করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন প্রত্যেকবার আমার নবীর পদ্ধতিতে দোয়া পড়ে ঢুকেছেন, হাত বেশি লোকের উঠবে না। এখন যদি বলি আজকে এশার সালাতে মসজিদে যখন ঢুকেছিলেন তখন সালাম দিয়ে নবীর পদ্ধতিতে ঢুকেছেন কিনা একটু বলেন, জবাব আসবে না। অধিকাংশ মানুষ দিনের ব্যাপারে কথা আসলে তারা বেখেয়াল, তাদের কোনো ফিলিংস নাই, তাদের কোনো অনুভূতি নাই। আমাদের পরিস্থিতি হয়েছে এমন যে হাজার হাজার পিটানি দেওয়ার পরেও আমাদের হাতে কোনো অনুভূতি নাই, তার মানে বোঝা গেল হাতটা অকেদো, কিছুদিন পর কেটে ফেলতে হবে, তার সাধারণ রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। যেই ঈমান সুদ খেলেও ঈমানে কোনো আঘাত লাগে না, যেই ঈমান সারাটা দিন রাত মানুষের গীবত করলেও খারাপ লাগে না, যেই ঈমান বাদ্যযন্ত্র বাজিয়ে হাজারো মানুষের ঘুম নষ্ট করলে কষ্ট লাগে না, যেই ঈমান ফজরের সালাত না পড়লেও কষ্ট লাগে না, এই ধরনের ঈমান বহু আগে মরে গেছে, বেঁচে আছে শুধু খাসা। আপনি ধারণা করে বলতেছেন যে আপনি ঈমানদার, অথচ আপনি ঈমানদার নয়। মুসলমান, ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে এই জাতি সবচেয়ে বড় বেখেয়াল। এই জন্য বগুড়ার সবচেয়ে বড় বক্তার দাঁতের দিকে তাকানো যায় না, তরমুজের বিচি দাঁত, রাত দিন জাল হাদিস বলে, তার ভিজিট হলো প্রায় 70,000 টাকা, আগে 30 পরে 40। এই সমস্ত অসভ্য রোগী যেদিন এই ধর্মের দায়িত্ব নিয়েছে, সেই দিন আমাদের এই ধর্মে কুত্তায় মুখ দিয়েছে। সারাটা দিন মানুষের দিনের ফাঁকি দেয়, ধর্মের ফাঁকি দেয়, কোলে করে ধরে নিয়ে এসেছে বক্তা মঞ্চে। বক্তার নাম হলো 32 ইঞ্চি বক্তা, জুকার বক্তা, রকেট মৌলবী, এই সমস্ত ভাঙড়ি হুজুরদেরকে নিয়ে এসে আহেসা ফাহেসা গল্প শোনে। তখন এই দারুস সুন্নাহ মাদ্রাসার গুরুত্ব এই জাতি ভুলে যাবে। এটাই হলো বাস্তবতা। মুসলমান, ইসলাম মানেই হলো জানা, ইসলাম মানেই হলো আমার মন মতো চলবো না। আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও শরীয়তের কাছে জিম্মি, তিনিও কোনো কিছু দিতে গেলে ডান দিক থেকে দেওয়া লাগবে, বাম দিক থেকে দিতে পারে না। তারও 1 গ্লাস পানি খেতে গেলে তাকে সাধ্যমতো বসে খেতে হবে, তাকে বিসমিল্লাহ বলে খেতে হবে, ডান হাত দিয়ে ধরতে হবে, 1 শ্বাসে খাওয়া যাবে না, 3 শ্বাসে খেতে হবে, গ্লাস রাখার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম হলো ইসলাম। রাসূল বলেছেন তোমরা স্ত্রী সহবাস করো, তবে তোমরা তার পূর্বে আমি নবীর শেখানো পদ্ধতিতে দোয়া পড়ো। যদি তোমরা দোয়া না পড়ো তাহলে তোমাদের এই ল্যাংটা দৃশ্য আর তোমাদের এই স্ত্রীর সহবাসে শয়তান, জিন শয়তান শরীক হবে। 1450 বছর আগে নবী বলেছেন মুসলমানের বাচ্চা স্ত্রী সহবাস করতে হয় কিভাবে জানে না, আর মুনাজাত করতেছে আমার দাঁত একটা ছেলে হয়। আরে ছেলে দিক করবেটা কি? তুই ছেলের মালিকানা অর্ধেক তো ছেন। এই জাতি জুতা পায়ে দেয় কিভাবে জানে না, আল্লাহর ঘরে প্রবেশ করতে হয় কিভাবে জানে না। এই জাতি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করতে জানে না, নবীর পদ্ধতিতে স্ত্রীকে পর্দা করানোর বিধান সম্পর্কে সচেতন করতে জানে না। এই জাতির কিসের সংখ্যা, আর কিসের গণতন্ত্র, আর কিসের অধিকাংশ? বর্তমান পরিস্থিতি এত কঠিন, মাত্র 2000-5000 টাকার বিনিময়ে মানুষ মানুষকে হত্যা করে দিচ্ছে। 4 দিন আগে কাদের মেয়ে বাড়িতে ঢুকলো, মার মেয়েকে জবাই করে রক্ত দিয়ে গোসল করে স্কুল ড্রেস পরে চলে গেল। কে কাকে খোঁজে এখন নেন? এই মানুষের জীবনের কি মূল্য আছে? আজকে একটা ছেলে রিকশায় যাচ্ছিল, এক নেতা তার মাথার এখানে চোখের সাইড দিয়ে একেবারে পিস্তল ঠেকিয়ে গুলি করে চলে গেল। সারা দেশ দেখতেছে, তার জীবন বাঁচাটাই বড় কঠিন। মানুষের জীবনের মূল্য নাই।
পাথর দিয়ে জীবন্ত মানুষকে 5 মিনিটের ভিতরে থেতলে দিচ্ছে, এই মানুষকে আপন মায়ের পেটের ভাই আর এক ভাইয়ের জীবন্ত চোখ টান দিয়ে তুলে ফেলতেছে। কোথায় যাবেন আপনি? আপন মায়ের পেটের বোনদের সম্পত্তি 40 বছর দখল করে নিয়ে আসে ঢাকার একজন বড় ভিলেন। বোনরা যখন সম্পত্তির জন্য তাকে বলে আমাদের সম্পত্তি দেন, তখন বলে সম্পত্তি চাও না স্বামীর জীবন চাও, কোনটা চাও? এই তো আমাদের জমান, এই তো আমাদের দেশ। এই দেশ 90 ভাগের উপরে মুসলমান, এর থেকে মিথ্যা কথা হতে পারে না। 90 ভাগ মুসলমানকে যদি শতকরা হিসাব করেন, 100 জনের 98 জন কোরআন পড়তে জানে না, 99 জন ফজরের নামাজ পড়ে না। আমরা হাওয়ার উপরে কে জানি বলে গেছে স্বপ্নের গরুর মতো, আমরা নাকি 90 ভাগের উপরে মুসলমান। এখন যদি দাঁড় করাই, অধিকাংশ যুবকের লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনোর নিচে, এরা নাকি মুসলিম, এরা নাকি দিন বোঝে, এরা নাকি দিন জানে। আপনাকে আমি বলেছি, ইহুদি খ্রিস্টান যদি কোন রাষ্ট্রকে একবার নজর দেয়, ওই রাষ্ট্র একদিন না একদিন গজম করে খাবেই খাবে, এটা তাদের ওয়াদা। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না, আল্লাহর ওয়াদা। অথচ আমাদের চুল কাটার স্টাইল থেকে শুরু করে রান্নাঘরে ঢোকা পর্যন্ত প্রত্যেকটা কর্মকাণ্ডে মিল হলো ইহুদি খ্রিস্টানের সাথে। বাদুহুম আউলিয়া উবাদ, তারা তোমার ভাই না, তোমার বন্ধু না, তারা তাদের বন্ধু। একজন আরেকজনের বিরুদ্ধে কত মন্তব্য করে, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে যখন কথা ওঠে, সমস্ত অমুসলিম তখন এক হয়ে যায়। অমুসলমান, চরমনার পীর বলতেছে আটরশি বাতিল, আটরশি বলতেছে দেওয়ানবাগি বাতিল, দেওয়ানবাগি বলতেছে মাঝভান্ডারি বাতিল। এক পীর আরেক পীরকে কাফের বলে। ইনায়েতুল্লাহ আব্বাসী কাফের অফ গ্রুপের ফ্যাক্টরির মালিক, সে বলতেছে গিয়াসউদ্দিন তাহিরের মাথা নাড়ি করে ওর মাথার উপর একটা সুপারি রাখি জুতা দিয়ে বাড়ি দাও। দুটেই পীর, এ কোন বিপদ? আমাদের দৃষ্টিতে সব পীরই ভণ্ড, অথচ প্রত্যেক পীর তার আরেক পীরকে বলে কাফের। কিন্তু আহলে হাদিসদের ব্যাপারে যখন প্রশ্ন ওঠে, সব কবর পূজারী তখন এক হয়ে রাস্তায় বের হয়। এর তো গত কয়েকদিন আগে 11 জন আলেম আমরা যাব হলো আউশকান্দি মৌলভীবাজার সিলেট সালাম এডুকেশন সেন্টার নামে আল্লাহর একটা ঘর উদ্বোধন করতে যাব সালাতের মাধ্যমে। শেখ সাদি বিন আব্দুর রশিদ মাদানী, আমি রফিক বিন সাইদ, আরো এরকম 10-11 জন আলেম ওলামা আমরা রওনা দেব। তার আগে ঘোষণা হয়ে গেল এলাকার পরিস্থিতি ভালো না, বেদাতি হুজুররা ইমামরা রাতারাতি এক, যে কোনো সময় তাকবীর দিয়ে তারা মিছিল করতে পারে, আপাতত ক্যান্সেল করা হলো। এই দেশে হাজার হাজার মসজিদ এরকম ভাবে তারা জিম্মি করে, আমরা মনে করেছি সেরকম ঘটনা। 2-4 দিন হয়তো রাগ করবে, পরবর্তীতে ঠিক হবে। কমিটির দায়িত্বশীল বললেন যে কিছুদিন পরে আবার ঠান্ডা হলে আপনাদেরকে দাওয়াত দেব। হঠাৎ করে যেদিন উদ্বোধনের কথা, সেদিন দেখি নারায় তাকবীর দিয়ে জিলাপিখোর, জর্দাখোর, শিকল, ল্যাংটা, লারি ভুড়ি যা আছে এই সব লোক তাকবীর দিয়ে আল্লাহর ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। এখন পর্যন্ত তালা ঝুলতেছে আল্লাহর ঘরে। সেখানে ছিল কওমি দেওবন্দি। তাদেরকে যদি বলা হয় যে তোমরা 1 বোতল বিষ খাবে নাকি ফুলতলির পীরের মুরিদ হবে, ওরা 1 বোতল বিষ খাবে, তবুও ফুলতলির পীরের মুরিদ হবে না, কারণ এদের সাথে তাদের এত অমিল। কিন্তু আহলে হাদিসদের মসজিদ ভাঙার ব্যাপারে রাতারাতি সবাই এক। ইনায়েতুল্লাহ আব্বাসীকে যদি বলেন গিয়াসউদ্দিন তাহিরি ল্যাংটা যে পীরের মুরিদ, আপনি কি সেই পীরকে হক্কানি বলবে কিনা? ও বলবে আমার জীবন থাকতে কথা বলবো না, আমার দৃষ্টিতে একমাত্র হক্কানি পীর হলে আমার বাপদাদা জয়নপুরের ঠাকুররা। তাদের ভিতরে এত অমিল। একজন আরেকজনকে অনলাইনে এসে গালাগালি করে, ফতোয়া দেয়, কাফের বলে, সার্টিফিকেট খুঁজে পায় না, এত তাদের ভিতরে অমিল। কিন্তু চট্টগ্রামে, সিলেটে, বিবাড়িয়াতে যদি কোনো আল্লাহর ঘর কোনো দিনী ভাই করতে যায়, বিশুদ্ধ আকীদা মানহাজ প্রচার করতে যায়, তখন ওরা সব ভেদাভেদ ভুলে তাকবীর দিয়ে আল্লাহর ঘরের উপরে অ্যাটাক করে। কোথায় থাকেন আপনি? এলেম ছাড়া টেকা যাবে না। শুধু জোরে আমিন দিয়ে, বুকে হাত বাঁধা দিয়ে, আর এই অনলাইনের বক্তব্য দিয়ে, আর বছরে একটা দিন ইসলামী মাহফিল করে এই জাতিকে সংশোধন করা যাবে না। একাডেমিক কাজ করতে হবে। বুঝতেছেন নাকি? এই যে আমি বক্তব্য দেওয়ার পূর্বে আমাদের একজন সোনার টুকরা, বিশেষ করে আমাকে যিনি প্রেজেন্ট করতেছেন ইংরেজিতে, আল্লাহ তুমি তার এলেমে বারাকা দাও। আল্লাহ আল্লাহ এই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার উত্তরোত্তর সফল কামনা করি, তোমার কাছে তুমি কবুল করো আল্লাহ। এইরকম হাজার হাজার দায়ী যখন তৈরি হবে, আলেম তৈরি হবে, একটা প্রভাব বিস্তার করে ফেলবে, তখন ওই এলাকায় বিদআত টিকতে পারবে না, শিরক টিকতে পারবে না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনাদের এনার্জি আছে আমার মনে হচ্ছে, কথা বলি কিছু সময়, নাকি বলেন? রব্বুল আলামিন বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর
আকাশে মসজিদ থেকে, ঠিক কিনা বলেন? ঝুলে ঝুলেই ঠিক করছেন, আমি এটা এমনি এমনি বললাম দেখি কি ঠিক আছেন নাকি। আকাশে মাদ্রাসা থেকে, ঠিক কিনা বলেন? তাও কয় ঠিক। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে আল্লাহর পক্ষ থেকে, কোন মসজিদ মাদ্রাসা গোরস্থান থেকে না, ব্যক্তি থেকে না, দল থেকে না। ফামান শাআ ফালইউমিন, কেউ চাইলে সত্য মেনে নিক, ঈমান আনুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, না চাইলে কুফরি করুক, আল্লাহর কিছু আসে যায় না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুই চোখ দেই নাই? ওয়ালিসানাও ওয়াশাফাতাইন, আমি কি তোমাকে দুই ঠোঁট আর জিহ্বা দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে দুই ধরনের চলার সুবিধা দেই নাই? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ কি স্বাধীনতা দিয়েছে কিনা? দেয় না। 30 বছর ডাকাতি করেছে, এই জন্য একদিন তার রুজি বন্ধ ছিল। হাত তোলেন, আমি শুনি যে ভাত খেতে গেছে, পেলে টাকায় সরে দেয়, ফেরেশতা নিয়ে গেছে আর বলে আজকে আল্লাহর বেশি রাগ হয়েছে, আজকের খানা বন্ধ। বলছে তাহাজ্জুদ পরে প্রতিদিন আসমান থেকে ফেরেশতা এসে একদিন বলে যে আজকে বাদ দাও, যে আল্লাহকে ইবাদত করতেছো খুশি করার জন্য, সে অলরেডি গতকালকে খুশি হয়ে গেছে, শেষ। মরা পর্যন্ত বুঝতে দেবে না যে আপনি কোন গতির উপরে আছেন। ভালো মন্দের বিচার হবে কিয়ামতের মাঠে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, সারা দিকে হলো কসুরিপানা, শিরিক, বেদাতার, তাগুত, কুফর, তাবিজ কবজের রমরমা ব্যবসা, পীর মুরিদের মাজারের ব্যবসা। এই নোংরা জিনিস এমন ভাবে আমাদের এই দেশে দখল করে আছে, 90% উপরে মুসলমান দাওয়াত দেয়, কিন্তু হিন্দু 5%-এ কোনদিন তারা আমাদের ইসলাম কবুল করে না, কবুল করে না। যে দেশে 95% মুসলমান, খাতা কলমে লেখা আছে নাকি? তা আমাদের দাওয়াতি কার্যক্রমে, মসজিদে, মাদ্রাসায়, ঈদগাহে, কবরস্থানে, আচার আচরণে, অনুষ্ঠানে আমাদের ভালো কর্ম দেখে অটোমেটিক তো মালায়নরা যারা আছে, অন্যান্য ধর্মের যারা আছে, তারা তো আকৃষ্ট হয়ে বহু আগে কালেমা পড়ার কথা, একটা বড় সংখ্যা। কি বলেন? বুঝতেছেন না? বহু আগে কালেমা পড়ার কথা কিনা? যেতে দেন, চলে যাক, আপনার ওদিকে তাকায় না, চলে যাক। যে কথা বলতেছিলাম, আমাদের এই দাওয়াতি ফসল যে খুব একটা ভালো না। আমরা যে জালসা মাহফিলকে একটা ফেস্টিভ্যাল বানিয়ে নিয়েছি। জালসা মানে মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে আসা, জালসা মানে বিয়েকে নিয়ে আসা, জালসা মানে মেয়ে এসে থেকে যাবে। আমাদের এলাকায় বলে জালসা শোনা না, জালসা খাওয়া। জালসা খাইয়া ফেলে, আল্লাহর কসম আমার এলাকায় বলে জালসা খাওয়া, অনেক জায়গায় বলে জালসা খাইতে আসছে। তারা ঈদে যদি মিসও করে তবু জালসা মিস করে না, আসে। এই যে আমি বক্তব্য দিচ্ছি না, রানিং কমিটির লোক টাকা গুনবে, কোথাকার কোন আত্মীয় স্বজন আছে তাদের খাওয়াবে, মেয়ে তার জামাই নিয়ে থাকবে, জামাই তার শ্বশুর সাথে খেদমত করবে, খাবে, ঘুরবে, আর মাহফিল শুনবে হলে আপনাদের মতো যারা নিতান্তই অসহায় 2-4 জন বসে থাকবে, আর পুরো লোকজন থাকবে হলে মার্কেটে। কিভাবে কাজ হবে? কি হবে আমাকে একটু বলে দেন, কিভাবে কল্যাণ আশা করেন? মাথার ভিতরে যদি টার্গেট থাকে যে গত বছর 4 লাখ করছে, এই বছর 5 লাখ আশা করে উঠবে, এই জাতির কি করে কল্যাণ করবেন? মাহফিলের পোস্টারে লেখা থাকে উত্তরপাড়া গোরস্থানের উন্নতি কল্পে জালসা। তা আমি বললাম যে মরা মানুষের তুই কি উন্নতি করবি রে? তাজা মানুষে তো ভাত পায় না। যে মরে গেছে তার উন্নতি কিসের? তার উন্নতি মুখে দুয়ার আর অন্তর থেকে তার জন্য কল্যাণের দুয়ার দান করা, আর কিছুই না। মরা মানুষের উন্নতি মানে গোরস্থানের চারদিকে একটা পাঁচিল দেওয়ার কি আছে যাতে কুকুর ঢুকে না পড়ে? আসল জিনিস তো আল্লাহর কাছে পৌঁছে গেছে। লিখতে হতো জীবিত মানুষের ঈমান এবং আমলের উন্নতি কল্পে মাহফিল, কতই না ভালো হতো। তাজা মানুষ শিরক করে, তাজা মানুষ জর্দা দিয়ে পান খায়, তাজা মানুষের বউ বেহায়াপনা করে ঘোরে, অষ্টাধাতুর আংটি নিয়ে ঘোরে, পীর মুরিদে করে, নোংরামি করে, বেদাত শিরক করে, আল্লাহকে যথাযথ মূল্য দেয় না, সন্তানকে নাচের আসরে নিয়ে যায়, গান শেখায়, 1 ঘন্টা কোরআন শেখায় না। সত্যি করে বলেন তো, উন্নতি কি গোরস্থানের দরকার, মসজিদ মাদ্রাসার দরকার, না তাজা মানুষের ঈমানের দরকার? কিন্তু কোন মাহফিলে পাই নাই বলবো না, 2-1টা মাহফিলে পেয়েছি ঈমান এবং আমলের উন্নতি কল্পে মাহফিল, এই কথা লেখে না। মুসলমান, হঠাৎ করে উপরে দেখা যাবে একটা বাপের সম্মান বেড়ে গেল, বাকি লোকজন বলবে যে তোমার মর্যাদা এত উপরের দিকে যায় কেন? তখন তিনি জবাব দেবে, আমার সন্তান মাদ্রাসায় পড়ে দিন শেখে, নিচে ভালো কাম করতেছে, তো তাই উপরে আমার মর্যাদা খালি বেড়ে যাচ্ছে। মুসলমান, কবরস্থানকে নির্জন ভাবা বন্ধ করে দেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম,
আপনি যখন কবরবাসীকে সালাম দেন, সুন্দরভাবে তারা সালামের জবাব ফিরিয়ে দেয়। আপনার বাপের নাম সহ, গ্রাম সহ, আপনাকে সহ তারা চিনে ফেলে। আপনি হয়তো বুঝতে পারেন না, আপনার কাছে এটা গায়েব আছে, তবে আত্মার জগতে তারা কিন্তু জবাব ঠিকই দেয়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, পায়ের জুতার শব্দ ঠক 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 শব্দ হয়, এই শব্দ পর্যন্ত মাইয়াত বুঝতে পারে যে আমার আত্মীয় চলে যাচ্ছে, সালাম আজকে দেয় নেই। কে বলেছে কবর নির্জন এলাকা? মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাই, পৃথিবীর যে যে জায়গা থেকে আমি নবীকে সালাম দিক, ফারাদ্দা আলাইয়া রূহি, আল্লাহ তখনই আমার শরীরের ভিতরে আত্মা দিয়ে দেয়। আমি আত্মার জগতে ফারাদ্দা আলাইয়া সালাম, আমি তার সালামের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ। কবরের জীবন নীরব, আপনাকে কে বলেছে? তাদের আকুতি আপনি বোঝেন না, তাদের সালাম বিনিময় আপনি বোঝেন না, কারণ আপনার সামনে তারা গায়েব, কিন্তু তাদের সামনে আপনি হাজির। আল্লাহর একটা বড় সৃষ্টির নাম হলো জিন, যার নামে কোরআনে সূরাই আছে কিনা? কোরআন মাজিদের সর্বশেষ সূরার সর্বশেষ আয়াতে কি লেখা আছে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনকে বিশ্বাস করেন? কথা বোঝেন না। জিনের কয় পা? হাত কি রকম? চোখ কি রকম? কি কয় বুঝলাম না। না না, জবাব দিল কে জানি? আমাদের সামনে গায়েব। এখন দেখা যায় না যদি মনে করেন যে যেহেতু নাই, আনসেন ইজ নাথিং, তাহলে দেখলাম না যেহেতু নাই, তাহলে আপনার নাম হবে নাস্তিক। কি নাম হবে? নাস্তিক। বোঝেন না কথা মনে হয়? আপনাকে বলতে হবে প্রথম কথা, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যেহেতু বলেছে জিন এবং ইনসানের কথা, তাহলে জিন আছে। আমি দেখলাম কি না দেখলাম সেটা বড় কথা না, আল্লাহ যেহেতু বলছে তাহলে আছে। পৃথিবীর বহু কিছু আপনার সামনে গায়েব আছে, এই জন্য অস্বীকার করবেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই একমাত্র ইলম আছে তার কাছে, তিনি হলেন আল্লাহ, যিনি কিয়ামতের খবর জানেন। আপনারা জানেন? আমাদের একজন বড় আলেম মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনি কিয়ামতের ডেট দিচ্ছিল আজকে থেকে প্রায় 10 বছর আগে থেকে, কিন্তু মেলে না। ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার ডেট দিয়েছে প্রায় 2017 সাল থেকে, বলে 18, 19, 20, 25 চলে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে তিনি সিরিয়াল করতে থাকে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের ইলম আছে শুধুমাত্র কার কাছে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের জরায়ুতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন আপনারা? একটু কথা তালি বলি। ইহুদি খ্রিস্টানরা বলতেছে কোরআন মাজিদের সূরা লোকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত পুরাটাই মিথ্যা। বলে নাউজুবিল্লাহ। কেন? কারণ তারা বলতেছে কোরআনে আছে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ কোথায় কখন বৃষ্টি দেবে এই ইলম তার কাছে ছাড়া কারোর কাছে নাই। কিন্তু আবহাওয়া বার্তাবিদদের মতে আগামী 7 দিন পরে কোন কোন এলাকায় কি পরিমাণ বৃষ্টি হবে, ঝড় হাওয়া হবে, সেটা পর্যন্ত অগ্রিম বলা যায় কিনা? কথাই বলে চুপ থাকে, বলা যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে মিলে যাচ্ছে, 2-1টা ব্যতিক্রম, তবে তারা আবহাওয়াবিদ যা বলে প্রায় মিলে যায়। এখন এই ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সহ ইহুদি খ্রিস্টানরা চ্যালেঞ্জ করে বলেছিল সূরা লোকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াতের এই কথা মিথ্যা, যে বৃষ্টি কোথায় কখন হবে এ খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ বৃষ্টি হওয়ার 7 দিন আগেই আমরা আগেই বুঝে ফেলি কখন কি হবে, তার মানে আল্লাহ এখানে মিথ্যা বলেছেন। নাউজুবিল্লাহ। একটা হুজুরও তখন হাত তুলে ইহুদি খ্রিস্টানের চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। হুজুর তখন জর্দা খায়। একটা হুজুরও বলে নাই যে ওরে খ্রিস্টান তুই বললি কি মুখ দিয়ে আমি চ্যালেঞ্জ গ্রহণ করব, কেউ বলে নাই, কারণ তখন তারা তাবিজ বেছে। একটা হুজুরও তখন গবেষণা করে বলে নাই যে কোরআনে এমন কথা নাই, তারা তখন ব্যস্ত বেহেশতে দেওয়ার নিয়ে, ফাদাইলে আমল নিয়ে, মকসিদুল মুমিনিন নিয়ে, তাজকিরাতুল আউলিয়া নিয়ে, কসসুল আম্বিয়া নিয়ে, 12 সাদের 13 পূজা নিয়ে, এই মিথ্যা জাল হাদিসের বই তখন পড়ে, কোরআন পড়ে না, হাদিস পড়ে না। রাগ করলেন মনে হয়। তারা বলতেছে কোরআনে 2 নাম্বার ভুল, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আছে নাকি? ইহুদি খ্রিস্টান বলতেছে আল্লাহর এই কথা মিথ্যা। কোন শতানি বসলাম যে নাউজুবিল্লাহ বলে না আল্লাহর কথা মিথ্যা, আল্লাহর কালাম মিথ্যা। অথচ ইহুদি খ্রিস্টান বলতেছে আল্লাহর এই কথা মিথ্যা। দলিল কি? দলিল হলো বাচ্চা যখন 1 মাসের প্রেগনেন্ট তখনই বুঝে ফেলানো যায় কাঠি দিয়ে। বাচ্চা যখন পেটে 4 মাস 5 মাস স্পষ্ট তার নড়াচড়া পর্যন্ত আমরা ধরে দিতে পারি, এমনকি ছেলে না মেয়ে তা পর্যন্ত বলে দেব ডেলিভারি হওয়ার 3-4 মাস 5 মাস আগে।
বুঝতেছেন নাকি? আপনি কথা মনে করেন না যে আপনি আমাকে দিলেন দেরি করে জন্য আমি নামমাত্র একটা পাগল বুঝ দিয়ে চলে যাবো। জি না, আমি আর কোনোদিনও যদি না আসি এই কমিটিকে বলতে হবে না লোকটা যত সময় কথা বলছে ইনসাফ করে বলছে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন মায়ের পেটে কি হবে ছেলে না মেয়ে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, অথচ আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বাচ্চা ডেলিভারির বেশ কয়েক মাস আগে ক্লিয়ার করে বলে দিতে পারি বাচ্চার পজিশন পর্যন্ত কেমন, ছেলে না মেয়ে, মিথ্যা না সত্য। তাহলে কোরআন মাজিদের আয়াত মিথ্যা এই কথা ইহুদি খ্রিস্টান বলছে, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, কারণ যারা চ্যালেঞ্জ গ্রহণ করবে তারা তখন জ্বর দেখায়। ধরেন তারা বলেছিল তোমাদের কি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করবে? আমি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলতেছি ইন্ডিয়া থেকে, কোরআন মাজিদে 11টা ভুল আছে, তোমরা কি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করবে? বাংলাদেশের একটা খয়রাতি মুফতি আল্লামা শাইখুল হাদিস মিনিটে মিনিটে আমাদের এই দেশে বড় বড় মুফতি ডেলিভারি হয়, কোন মৌলানা বলে নাই যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। যেহেতু আমি আল্লামা, আমি 30 বছর কোরআন পড়ছি, বুখারী পড়ছি, পড়ে পড়ে আমি বুঝলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেল কোরআনের উপরে যে আপত্তি তুলেছে 11টা, এই 11টা আপত্তির জবাব আমি দিতে পারবো, একটা হুজুরও দাঁড়ায় নেই। বরং আমরা আকার ইঙ্গিতে তাদের বুঝাইছি যে আমরা এখনো কিছুদিন সময় লাগবে, আমরা বিজি আছি। কিসের বিজি তোমাদের? আমরা এখন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না, কারণ আমরা প্রায় 200 বছরের উপর গবেষণা করতেছি, এখনো সিদ্ধান্ত আসতে পারে নাই যে নবী মাটির তৈরি না নূরের তৈরি। বুঝতেছেন কথা? আমাদের আরো কিছুদিন সময় দেন। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিল কোরআন মাজিদে 19টা ব্যাকরণগত ভুল আছে আল্লাহর। তখন এই দেশের উপমহাদেশের মৌলবীরা বলছিল আমাদেরকে আরো কিছুদিন চ্যালেঞ্জ দেন, আরো কিছুদিন সময় দেন, আমাদের ব্যস্ত আছি, আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই যে মিলাদকে দাঁড়া পড়বো না বসে পড়বো। এভাবেই যখন হুজুররা টুপিওয়ালারা নোংরামি করে দিনকে বিকৃত করে তামাশা করে বেড়াচ্ছিল, তখন একটা প্যান্ট শার্ট পরা টাই পরা মানুষকে দিয়ে আল্লাহ সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান হাঁটু কাঁপায় দিয়েছে। ঠিক না বলেন? কোথায় ছিল হুজুররা? হুজুর তো জিলাপি খায়, মিলাদ পরে ধর্ম বেঁচে খায়, তাবিজ বেঁচে খায়, তালাক দিয়ে চলে আসছে, এসে বলতেছে রাগ করে 3 তালাক দিছে এক বৈঠকে, ওর মা সহ কয়েক হয়ে গেছে তালাক, কি করবে এখন? 5,000 টাকা লাগবে, আমি তওবা পড়া দেবো। হয় কি রে? তালাক হতেও টাইম লাগে না, জোড়া লাগতেও টাইম লাগে না, এর নাম হলো হুজুর। হুজুরের কাছে গিয়েছে, গাজীপুরের হুজুরের কাছে, হুজুর আমার বউকে আমি তালাক দিয়ে দিয়েছি, রাগ করে বুঝতে পারে নাই, কি করবো? কয় যে তাহলে আর একটা লোকের সাথে তোমার বউকে শোয়া রাখো, সহবাস করতে হবে, বীর্য যাতে ভিতরে না যায়, বীর্য বাইরে ফেলবে, তাছাড়া বাচ্চা হয়ে যাবে। এরপরে উনি বলবে তালাক তালাক তালাক, তারপরে তোমার বউ তুমি বাড়িতে চলে যাও। তখন আশেপাশে তাকিয়ে দেখে এ দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না, হুজুর বলতেছে আমিই নেই। আমি যদি ভুল বলে আমাকে এই গাছের সাথে বাঁধিয়ে রাখবেন, আমি কি মিথ্যা বলছি? তখন কোথায় যাবে? আল্লাহর ঘর মসজিদের সিঁড়ির পাটাতনের উপরে স্ত্রী সহবাস করছে পরের বোর সাথে, তার নাম দিয়েছে হিল্লা বিবাহ। এরকম ল্যাংটা হুজুর এই দেশে 90 ভাগ, এই 10-এর ধর্মে কুত্তায় মুখ দিয়েছে। তারপরে হিল্লা করার পরে এরপরে বলতেছে তালাক তালাক তালাক। তখন ওই লোকটা তার বউনি বাড়ি চলে গেল। তো অনলাইনের কারণে কয়টাই আর ভাইরাল হয়, বেশিরভাগ তো পর্দার আড়ালে থাকে নাকি বলেন? তো ভাইরাল হওয়ার পরে ওই মহিলার কাছে সাংবাদিক গিয়েছে যে খুব সমালোচনা হচ্ছে, আপনি কিছু বলেন। তো বলে যে আমি হুজুরের কাছে গিয়ে বললাম আমি সংসার ওনারই করব, কিন্তু আমাদের দুইজনের ভিতরে ঝগড়াতে একটা পর্দায় ঘটে গেল, উনি আমাকে বলেছে 3 তালাক দিয়ে দিলাম, আপনি কি করা যায়? তখন এই হুজুর আমাকে সুযোগ নিয়ে বলতেছে অন্য কাউকে যদি নাই পান খুঁজে তাহলে আমি কাম চালাই। এই তো হুজুর। অথচ 1450 বছর আগে নবীর সাহাবী বলেছেন এটা হলো ভাড়াটিয়া পাঁঠা, এটা হারাম, এটা জায়েজ নাই। এ ধরনের কোন বিধান শরীয়তে নাই। এই নোংরা নীতি যে আমি ভুল করে অথবা না বুঝে হোক বুঝে হোক আমি এক বৈঠকে 3 তালাক দেব আর আমার বউ চিরতরে হারাম হয়ে যাবে, এই পদ্ধতি আমার নবী শেখায় নাই। সবচেয়ে বিশুদ্ধ মত হলো 3 মাসে 3 তালাক, এক বৈঠকে যত তালাকই দিক 1 তালাক বলে গণ্য হবে। এটাই হলো বিশুদ্ধ সালাফি মানহাজদের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আলেমদের মত। কি বলেন আপনারা? কিসের হিল্লা বিবাহ, কিসের কি? এই 2025 সালে এখনো পর্যন্ত হিল্লা বিবাহ যেই সমাজের প্রথায় চালু থাকে, এই সমাজের উপরে আল্লাহর গজব নামবে না তো কি নামবে? শুনতেছেন নাকি কথা? একজন ব্যান্ড সঙ্গীতের শিল্পী মরে গেছে, তার নাম আয়ুব বাচ্চু। 1 সেকেন্ড মন্তব্য আমি তার ব্যাপারে ভালোও করবো না মন্দও করবো না, কারণ তার হিসাব আল্লাহর কাছে পৌঁছে গেছে। এই লোকটা মরার পরে তার আত্মীয় স্বজনরা বলল যে একটা কোরআন খতম দেব, মিলাদ পর্ব, যেহেতু তিনি মরে গেছে। সেই লোক মরার পরে কোরআনে হাফেজরা আলেম ওলামা গিয়ে গোল হয়ে বসে কোরআন পড়তেছে আর মুনাজাত করতেছে। পিছনে লেখা
চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে কোরআন খতম, এইটা আপনার কোরআন পড়া? আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি এক, ওয়াল্লাহি দুই, ওয়াল্লাহি তিন, এর থেকে বড় কথা হয় না যে আমি আমার আল্লাহর শপথ করলাম। নতুন সিনেমা মুক্তি পাবে আগামী শুক্রবার জুমার দিনে, নতুন ছবি মুক্তি পাবে। ল্যাংটা নায়িকা আর ল্যাংটা নায়ককে পাশে বসায় রেখে হুজুর মুনাজাত করতেছে যাতে ছবিটা ভালো চলে। না থাকলে বানাইছে নাকি? গুগলে লেখেন সিনেমা উদ্বোধনকারী হুজুর, দিয়ে দেবে। 2021 সালে সারা বাংলাদেশ দেখছিলাম আমরা। 22 সালে বিশাল বড় একটা মূর্তি বানানো হয়েছিল, মূর্তির মুখটা ঢাকা ছিল। ওটা কি রবি ঠাকুরের না লালন ঠাকুরের আমি তা শিওর জানি না। বিশাল বড় একটা জায়গায় মন্দির দেওয়া, মূর্তি দেওয়া, স্ট্যাচু দেওয়া। সেই মূর্তির মুখের কাপড় সরিয়ে উদ্বোধন করবে। একটা হুজুরকে বলছে আপনি মুনাজাত করে দেন, উদ্বোধন করি। কি করবেন কোন? এই হুজুর কি চ্যালেঞ্জ গ্রহণ করবে যে ইহুদি খ্রিস্টান কোরআনের পর অপবাদ দেয়? তো ল্যাংটা মান আছে। তখনও কি করতেছে? ওই মূর্তির সামনে গিয়ে বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেলে কি কয় সব কথা? এ তো ওই হুজুরের মতো কথা যে হুজুর বলতেছে কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত পড়েন নাই তারা পড়ে নেন, নামাজের পরে বসবেন, মিলাদ আছে। কম। অথচ এই একটু আগে যে হাদিসটা সে মুখ দিয়ে পড়লো, এই হাদিসের অর্থ হলো মিলাদকে দাফন করা না। অথচ এটা মুখ দিয়ে পড়েই বলতেছে আপনারা সবাই বসবেন, মেম্বারের মা মরে গেছে, আজকে মিলাদ হবে। তার মানে লোকটা পড়ছে কিন্তু বুঝতে পারেনি। আমাদের পাবনাতে বলে লোকটা বুঝেছে কিন্তু বুঝে উঠতে পারে নাই। কি বলছে সে জানে না, এমনি কছে হ ঠিক। কাকা, মাদ্রাসায় যে আপনি 2 মণ চাউল লেখা দিয়েছেন, চাউল 2 মণ দেন, মাদ্রাসা ছেলেদেরকে দেব। জালসা তো হয়ে গেছে, 7 দিন আগে আমরা বাড়ি বাড়ি যুবকরা আসছি কালেকশন করতে, দেন। কয়েদের 10 কেজি দেবো, হয়নি না হয় চলে দা। লেখা দিলেন 2 মণ, কয়েদি এত নারা তাকবীরের ভিড়ে কি কইছি মনে আছে নাকি? চারদিক দিয়ে খালি 10 মণ, খালি মারহাবা 5 মণ 7 মণ। আমিও ধারণা করি 2 মণ বলে ফেলছি, বাড়িতে এসে দেখলাম যে 10 কেজি দেওয়াটাই আমার জন্য ঠিক। এরকম নারা তাকবীর দিয়ে না বুঝে কত হুজুরদের নিরীহ বাচ্চার জীবন ধ্বংস করেছে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেছে, তার কোনো হিসাব নেই। বুঝতেছেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ইলম নাই সে ব্যাপারে মন্তব্য করো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার চোখ, তোমার কান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। কিছুই বোঝে না। ভালো একটা ভুল ধরাই দিতে গেলে বলে রাখো তো তোমার বুখারী, বলে কিনা রাখো তো তোমার সহিহ হাদিস। যেই দেশের মানুষ এইটা বিশ্বাস করে যে আব্দুল কাদের জিলানী 18 পারা প্যাকেট করে নিয়ে তার মার পেট থেকে বের হয়েছিল, এই দেশের ধর্মের অবস্থা রামায়ণ হবে না তো কি হবে? কি হবে? আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আয়াতের শুরু থেকে বলি, কারণ এটা মাদ্রাসা বহু হাফেজরা ঠোঁট মেলাবে। এই হাফেজ সাহেবরা বলে তো ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা আছে। তারপর কি? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আছে নাকি? মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, হে নবী আপনি আগে জানতেন না যে ঈমান কি আর কিতাব কি? আমি আপনাকে পরে জানাইছি। মায়ের পেট থেকে নবী কত পারা নিয়ে আসছে? হ্যাঁ, পরবর্তীতে আল্লাহ তাকে জানাইছে, তাকে ইলম দিয়েছে। আর আমাদের দেশের হুজুররা কি বলে? 18 পারা নিয়ে বের হয়েছে আব্দুল কাদের জিলানী তার মায়ের পেট থেকে। কোথায় যাবেন? অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে, এই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলতেছে আমি আগে জানতাম না, আমার আল্লাহ আমাকে পরে জানাইছে। এই মুসলমান, এই জন্যই তো আমরা বালাগাল ওলাবে কামালিহি এই কথা পর্যন্ত সহ্য করতে পারি না। কারণ বালাগাল ওলাবি কামালিহি মানে মুহাম্মদ যে দরজায় পৌঁছেছে এটা তার নিজের কামালিয়াত দ্বারা। অথচ আমরা বলি যে না, বালাগাল ওলাবি কামালিল্লাহ,
আল্লাহ চাইছে জন্য তিনি উপরে সম্মানে গেছে, আল্লাহ না চাইলে হয়তো না, আল্লাহ তাকে সম্মান দিয়েছে। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কি কার কথা শুনে কি আছে? মাইকে সমস্যা নাকি? মাইক ঠিক আছে তো? মাইক খুব ভালো। মাইকের ব্যাপারে আমি ভুল ধরার কোনো জায়গা পাচ্ছি না। আল্লাহ বারাকা দিন। মন্দিরেও যায় নাকি মাইক? যাবে তো, যেতে পারে, তাই না? যেহেতু গ্লাস, মদও খাওয়া যায়, পানিও খাওয়া যায়। তো এই হলো অবস্থা। আল্লাহ আমার ভাইকে মন্দির থেকে বাঁচিয়ে শুধু দিনের কাজ করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমার এক বন্ধু আছে, মোবাইল ইলেকট্রিক আরো অনেক দোকানপাট আছে, মোবাইল টোবাইল বিক্রি করে, ছবিও তোলে। কিন্তু স্বামী আর স্ত্রী যদি একসাথে ছবি তুলতে দেয়, ছবি তোলে না। ও বুঝে ফেলে যে এটা কিস্তি তুলতে আসছে। দুইজনের একসাথে জোড়া ছবি কিস্তি ছাড়া লাগে না, তখন ফেরত দিয়ে দেয়। তো আমি বললাম কিভাবে করে? আমি বলি আর এক দোকানে যান, আমি পারবো না। আমি বললাম ওই লাস্টের কথাটুকু বলবেন না। ও আর এক দোকানে যাবি না, মরবি না, বিষ খাবি, সে চিন্তা আপনার না। আপনি বলবেন যে আমি এই পাপের সাথে সাক্ষী হতে পারবো না, আপনি কোথায় যাবেন তো আমি জানি না। কয় ঠিক আছে। তো যাই হোক, আমরা সবসময় ভালোটার সাথে থাকতে চাই, আল্লাহ তাওফিক দান, আল্লাহুম্মা আমিন। হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুজিবাতিন নারু বিশ শাহাওয়াত। জাহান্নামটা ঘেরা আছে আনন্দ দিয়ে, তৃপ্তি দিয়ে, মনের কুপ্রবৃত্তি দিয়ে, আনন্দ দিয়ে, মনের খায়েশ দিয়ে, চাওয়া পাওয়া দিয়ে। আর জান্নাতের চতুর্দিকটা ঘেরা আছে কষ্ট দিয়ে, পরিশ্রম দিয়ে, ক্লেশ দিয়ে। বক্তা যখন বলে যে আমার বিমানে উঠে আর খুব একটা মজা লাগে না, আমি রকেটে উঠছি মেলাবার, তখন কেন কমিটি বলে না যে হারে রোগী রে, এই রকেটে মানুষ সারা জন্য বানাইছে নাকি ওরা, তুই এই ফায়সা কথা বলার জন্য ডাকি নিয়েছি এত টাকা দিয়ে? কেউ কিছু কয় না, খালি আল্লাহু আকবার। বক্তা আটলান্টিক সাগরে আপনার ওই যে জাল ফেলছিল, সে জাল টানি তুলতে পারে না, মাছ বলে মেলা ছিল, এই বলে ওয়াজ। বক্তা আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরী মহিলার দিক টাকা থাকতে বলে, এটাও নাকি ওয়াজ? এই তো ধর্ম, আমাদের দেশের ইবাদতের ধর্ম। সাবধান, যে ব্যাপারে এলেম নাই সে ব্যাপারে মন্তব্য করো না। দেখি মনে পড়ে কিনা। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, এটা ভাই বলছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি বলবো কারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত? যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। ফাজআলনাহু হাবাআম মানসুরা, হঠাৎ করে দেখবে নামাজ উড়ে যায়, রোজা উড়ে যায়, যাকাত উড়ে যায়, হজ উড়ে যায়, দান উড়ে যায়, শহীদ উড়ে যায়, হাজি উড়ে যায়। কইরে আমার নেকি কইরে? তখন দেখা হবে লোকটা এত কষ্ট করে ইবাদত বন্দিগি করছে, তা ফু দিয়ে ধুলিত বালিকানন্নায় উড়িয়ে দেওয়া হচ্ছে। ওরে আমার যাকাত আয় রে, ওরে আমার কষ্টের 2.5 টাকা করে যাকাত কই গেল? তখন বলা হবে ওই যে যাকাতের লুঙ্গি শাড়ি মাইকিন করে দিছিলি রে ছোট লোক, এটা কোনো যাকাতের জাত না, এই জন্য নেকি হয় নাই, উড়ে গেল। হাজি বলবে হজ কই রে? ওই যে হজে গিয়ে মিনিটে মিনিটে সেলফি তুলে তুলে বলে বন্ধুরা এহরামের কাপড় পরে আমাকে কেমন লাগতেছে। হজ গেছে। অভিনেতা অভিনেত্রী দুইজন স্বামী স্ত্রী হজে গিয়ে উমরাতে গিয়ে মিনিটে মিনিটে তাদের মুখ বের করে করে ছবি পোস্ট দেয় ফেসবুকে, লোকজন নিচে লেখে আমিন আমিন। এটা আজব দেশ। উপরে একটা আজে বাজে কিছু তুলে দিয়ে লেখে কি জানেন? ফাতেমার বদনা মুবারক। এটা বদনার ছবি দিয়ে লেখছে ফাতেমার বদনা, আমিন না লিখে যাবেন না। একটা বড় একটা জুতা দিয়ে লেখছে হযরত আলীর জুতা, আমিন না লিখে যাবেন না। 1000 কমেন্ট থাকলে 900 জন লিখতেছে আমিন আমিন। এর আমিন কি আছে? কার সুতি, কার লাইন, কার বদনা, কার শিকল, কিচ্ছু ঠিক নাই। আল্লাহর নবীর একটা তরবারি, তারপরে তার নামে একটা বিরাট বড় সবুজ পাগড়ি, সুন্দর করে চকচক করে বাঁয় দিয়ে রেডি করে বাড়িতে লেখছে উপরে, এইটা যদি কেউ বাড়িতে রাখে তাহলে আল্লাহ বরকত দেয়। কি বিপদ কর! এই তো চলতেছে আমাদের দেশে। এই তো ইসলাম। যাদের হাতে উপমহাদেশে ধর্ম পড়েছিল তারা হল গোলাম হোসেন, আলী হোসেন, আলী নূর, গোলাম আলী, গোলাম হোসেন। শিয়ারা চলে গেছে কিন্তু সব নিয়ে যায় নাই, শিয়ারা রেখে গেছে শিয়ার নীতি। আমাদের দেশে যত সুন্নি দেখেন না, অধিকাংশ সুন্নি কিন্তু অলিখিত শিয়া। কেউ হাত তুলেন আমি চ্যালেঞ্জ গ্রহণ করব, কেউ যদি চ্যালেঞ্জ করেন আমি গ্রহণ করব। আমাদের এই দেশে যাদেরকে সুন্নি বলে আপনারা চেনেন, অধিকাংশ সুন্নি হলো শিয়া। তারা আল্লাহকে নবীকে যোগ্য মান দেয় না, মন যা চায় তাই বলে মুখ দিয়ে। শিয়া তারা। শিয়া কি চেনেন নাকি? যারা তাদের টয়লেটের পাপোশে লিখে রাখে আবু বকরের নাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? নামাজের ভিতরে যারা হাত তুলে মুনাজাত করে আর বলে আল্লাহ আপনি আয়েশাকে ধ্বংস করে দেন, নাউজুবিল্লাহ। তাদের কাছে যখন কেউ কালেমা পড়তে আসে কোনো অমুসলিম, তখন তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ, আলী ওয়ালিউল্লাহ, আয়েশা লানাতুল্লাহ, নাউজুবিল্লাহ, আযানের ভিতরে পর্যন্ত আম্মাজানকে গালিগালাজ করে, লানত দেয়, তাদেরকে আমাদের দেশের লোক মহব্বত করে। ওয়াজ মনে একটু করা হয়ে যাবে, একটু সত্যি বলবো না, কিন্তু করার সত্য। আমার ডান পাশে কাবা ঘরের ইমামের একটা ছবি যদি আমি ফেসবুকে দেই বড় পর্দায় মোবাইলে, তার নাম হলো আব্দুর রহমান সুদাইস। আল্লাহর এই মাটির উপরে বর্তমান সবচাইতে প্রভাব বিস্তারকারী ভদ্র ইমামের একজন তিনি আব্দুর রহমান সুদাইস, তার মিষ্টি কণ্ঠ, ভদ্রলোক। বাম পাশে দেব কাসেম সোলেমান, জাহান্নামের কুকুর, শিয়া। ইরানের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে দেব জাহান্নামের কুকুর, কিলাবুন্নার, জাহান্নামের কুকুর। নবী বলেছেন খারেজিরা রাত দিন যারা নবী পরিবারকে গালি দেয়, সারাটা দিন রাত আবু বকরকে নিয়ে কটু মন্তব্য করে, এই কুকুরের ছবি দেব বাম পাশে। আর ফেসবুকে লিখে যদি বলি কার ফলোয়ার বেশি দেখতে চাই, এই বাঙালি জাত বেশি ভোট দেবে হলো এই জাহান্নামের কুকুরের। উনি যেদিন মরে যাবে, বাঙালি হুজুররা সেদিন কেউ ঠিক পাবে না। আর ও যেদিন মরে যাবে সেদিন ফেসবুকে স্ট্যাটাস দেবে, বড় বড় হুজুর যাদের টুপি আমাদের থেকে 3 তলা উঁচু, বুঝে নেন বাকিটা, ওরা ফেসবুকে স্ট্যাটাস দেবে, ওহে আমাদের রাহবার, তোমাকে হারিয়ে আজকে আমরা শূন্য হয়ে গেলাম। এই দেশের ইসলাম এরকমই, আর কি হবে? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলছিল এর থেকে ভালো ইসলাম আশা করা যায় না। যে দেশের লোক কোরআন পড়তে পারে না, আকীদা বোঝে না, দিন বোঝে না, কিচ্ছু বলতে কিছু বোঝে না, আপনি ঢালাও ভাবে খালি ভোট নেবেন আর সংসদে যাবেন, তাকবীর দিয়ে ইসলাম কায়েম হবে, আপনার জায়গা পাবনা হবে, এই কথা বলে গিয়েছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার। আমি একটু বাড়ায় বললাম, আমার বাড়ি হলে পাবনা, এসব রোগী পাবনা ঢুকতে দিয়েন না, অন্য কোথাও দিয়ে দেন। ধর্ম এত সহজ না, এত সহজ না। একটা সিল মারি দিবে আর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, এত সহজ না। রোজার পূজা এত সহজ না। আমরা হারিয়ে গেলে কোরআন হারিয়ে যাবে, এত সহজ না। ইসলাম বড় জিনিসের নাম। আল্লাহর নবী পর্যন্ত সাহাবায়ে কেরামদের সাথে যুদ্ধ করতে গিয়ে সব যুদ্ধে তিনি বিজয়ী হন নাই, বহু যুদ্ধে আশানুরূপ ফল আসে নাই। এ কারণে নবী জীবনে কোনোদিন বলে নাই আমি নবী যেহেতু আজকে যুদ্ধে জিততে পারলাম না, তাহলে আজকে ইসলাম হারিয়ে গেল, কোনোদিনও বলে নাই। আর আমাদের দেশের একদল টুপিওয়ালা বলতেছে ফেব্রুয়ারিতে আমরা হারিয়ে গেলে কোরআন হারিয়ে যাবি। রাগ করতেছেন মনে হয়? এই গ্রুপের লোক থাকলে তো মন খারাপ করে থাকবেন আমার পর। খবরদার, দিন নিয়ে ইসলাম নিয়ে তামাশা করবেন না ভাই। বিচারের মাঠে কিন্তু হিসাব হবে, হবে কিনা? হবে কিনা? আব্দুল সবুর ভাই কি আছে? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে দিয়ে তার দিনের কাজ নেন না ভাই। মাইয়িরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। পকেট ভরা টাকা আছে কিন্তু কবুল হচ্ছে না, কোনদিন কাবা ঘরে সেজদা দিতে পারবেন না। পকেট ভর্তি টাকা, গোয়াল ভরা ধান, গরু, কিন্তু আল্লাহর রাস্তায় কবুল হচ্ছে না। মাদ্রাসা দারুস সুন্নাতে 1টা টাকা দিতে পারবেন না। সারাদিন ভ্যান চালায়, অটো চালায়, এই টাকার ভিতর থেকে আজকের এই মাহফিলে এক বৈঠকে 5,000 টাকার ঘোষণা দিয়ে দিয়েছে, এমন লোক আছে কিনা? তাকদীর লাগে, তৌফিক লাগে, চাইলে ভালো কাজ করা যায় না। আল্লাহ বলেছেন আমি যার কল্যাণ চাই তাকে দিয়ে আমার দিনের কাজ করাই। দিনের কাজ তারাই করে যারা মাদ্রাসা দারুস সুন্নাহ এই সোনামণিদেরকে আল্লাহর দিনের পথে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। একটি কথা বলি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। আজকের দিনে ছেলে মানুষ বিড়ি খায় তো খায়, বগুড়া শহরের দিকে খবর নিয়ে দেখেন আল্লাহর কসম স্কুল কলেজের মেয়েরা পর্যন্ত বিড়ি খায়। কোন দিন ইহুদি খ্রিস্টান বলবে না যে বোরকা খোলো, বোরকা খোলো, কোনদিন বলবে না। এই বোরকা খোলো এই কথা যদি ইহুদি খ্রিস্টান বলে আরো বোরকা পরবে, কারণ বাঙালি জাতি বুঝে ফেলে। কি করবে? এমন ভাবে বোরকার একটা ডিজাইন করে একটা অমুসলিমকে সুন্দর করে সাজিয়ে টেলিভিশনের পর্দায় ঘোরাবে, বাঙালি মুসলমানের হাজির ঘরের বেটার বউ বলবে আমার এই বোরকার চলে না, নতুন আর একটা স্টাইল আছে ওই ডাইনে দাও। তার মানে ওই বোরকা পরলে বোঝা যায় না যে এটা লেডিস না জন্ডিস, কিচ্ছু বোঝা যায় না। এটা কি পরছে না শাড়ি না মশারি, কিচ্ছু বোঝা যায় না। ইহুদি খ্রিস্টান এটাই তাদের কৌশল। মুসলমান সারাদিন সৌদি আরবকে গালিগালাজ করো। সৌদি আরবে যদি আবুল সরকার আর নুরা পাগলার মতো লোক ডেলিভারি হইতো, কখন তাদের ফাঁসি দিত আপনি ঠিকই পাতেন না। আর আমাদের দেশে হাজার হাজার নামাজি লোক নামাজের পরে মিছিল করলো মানিকগঞ্জ সহ সারা দেশে, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, কিছুই হবে না, কিছুই হবে না। 2 দিন পরে বের হবে, ওর পক্ষে কিছু টুপিওয়ালা জালসায় বসে উকালতি করে, নাম লাগলে নাম নিয়ে যান আমার কাছে এসে। কারণ আমরা একটা ব্যাককেলে জাতি, আমরা শুধু শব্দ করতে পারি, তাকবীর দিতে পারি, মূল কাজে নাই। এই আমাদের তাকান সবাই, রকেট বানানো সহজ না জাঙ্গি বানানো সহজ? কথাই বলে না। বিমান বানানো কঠিন,
নাকি হাফ প্যান্ট বানানো কঠিন? তা আপনি বলে উন্নত দেশ, কয় আমাদের দেশ হলে আমরা খুব উন্নত। কেন? কয় আমাদের দেশে গার্মেন্টস বেশি তো, অথচ বিমান বানায়, রকেট বানায়, এখানে বসে হাজার হাজার কিলোমিটার উপরে রকেট পাঠিয়ে দিচ্ছে বিনা পাইলটে, চলে যাচ্ছে আসতেছে, ওখান থেকে মাটি নিয়ে এসে গবেষণা করতেছে। আর বাঙালি খুশিতে কাঁদে আর বলে যে আমার দেখি কপাল রে, আমার বাড়ির কাছে 10 বিঘা ওজন একটা গার্মেন্টস হচ্ছে, লেবারি করে খা। আগামী কালকেই যদি ওদের লেংটি হাফ প্যান্ট, ওদের ট্রাউজার, ওদের গেবারিং প্যান্ট, ওদের টি শার্টটা যদি তোমার থেকে কম বেতনে যদি অন্য কোনো রাষ্ট্র দেয়, কালকে তার কাছে দিয়ে দিবিনি। ওরা জানে, জরিপ করে দেখেছে, একটা আজব পাগল জাতি, যেই জাতি ব্যবসা করতে চায় না, চাকরি করতে চায়, এই জন্য এই জাতি সবচেয়ে বেশি পরিশ্রম করে কম বেতন পায়, এই জন্য এদেরকে টার্গেট করছে ইহুদি খ্রিস্টান। আমার আন্ডার প্যান্ট বানান লাগতেছে, আমি যে আন্ডার প্যান্ট পরে, এই আন্ডার প্যান্ট যায় হলো লন্ডনে, আমেরিকায়, বিভিন্ন রাষ্ট্রে, বড় বড় রাষ্ট্রে যায়, বাংলাদেশ থেকে পাঠায়। আমরা দুইজন যে কোট পরে আছি না, এই কোটটা আমরা যে দামে কিনছি তার 6 গুণ দাম দিয়ে ওরা কিনবে। ফেব্রিক্স তাদের, সেলাই কর, হাজার হাজার কোটি টাকার প্ল্যান, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় বড় প্রজেক্ট হচ্ছে। বাঙালির বলতেছে মাটি মাথা করে মাটি টান, প্রতিদিন 600 টাকা হাজিরা। 10 মাইল 12 মাইল 15 মাইল বাইক চালা, হোন্ডা চালা, সাইকেল চালা, এসে লেবারি করে 10 টাকা কষ্ট, আমার সবাই চাকরি পাইছে। আর ভিতরে বসে তারা গাঁদা খাচ্ছে আর মদ খাচ্ছে আর বলতেছে এক থাপড় দেবো, তুই দাঁড়াচ্ছিস কেন, তুমি বসে আছো কেন, কাজ করো তাড়াতাড়ি। ঘড়ি ধরে ধরে যারা দেখতেছে 12 ঘন্টা ধরে পাগল সাইজ করবো, তাদের বেতন হলো বাংলাদেশি টাকা 20 লক্ষ টাকা। ঈশ্বর দিতে গত কয়েকদিন আগে অতিরিক্ত মদ খেতে খেতে মরে গেছে একজন রুমের মধ্যে। পরবর্তীতে দরজা টোকায় করে লোক খোলে নাকি কারণে খবর হওয়ার পর দোভাষী এসে ওদের সাথে যোগাযোগ করার পরে রাশিয়াতে তাকে পাঠানো হলো। এই তো আমরা উন্নত, আমরা হলো উন্নত দেশ। এত কিছুর দায়িত্ব নিচ্ছে, হাত প্যানের দায়িত্ব নেবে না, জাঙ্গি প্যানের দায়িত্ব নেবে না, বলতেছে দিয়ে ওইদিকে দিয়ে দাও, পাগল ছাগল আছে ওইদিকে পাঠা দাও, ওরা বস্তা বই আমার কাছে দিয়ে দেবেনি। মুসলমান, সম্পদ বলতে তুমি কিছুই জানো না। সম্পদ হলে যে মাদ্রাসা দারুস সুন্নাহ, কিছু জানো না তুমি। সম্পদ মানে হলো কুরআন, সম্পদ মানে হলো আল্লাহর ওহীর শিক্ষা। না বুঝি কইলে আমি সম্পদ পাইছি, কিছু পাও নাই তুমি। আজকে থেকে 10 বছর আগে যে সম্পত্তির দাম ছিল 3 লাখ টাকা, এখন 30 লাখ টাকা, সম্পদ ওই জায়গায় আছে। জায়গা কারণ না, খালি মালিকের নাম পরিবর্তন হচ্ছে, জায়গা জায়গায় আছে। না বুঝে কয় আমার উন্নতি হয়েছে, কিসের উন্নতি? উন্নতি হলে আলেম হওয়া, উন্নতি হলে তাওহীদবাদী হওয়া, উন্নত মানে দিনের ইলম শিক্ষা করা, উন্নত মানে সমাজকে কোরআন দিয়ে হাদিস দিয়ে পরিচালনা করা, এর নাম উন্নত। ওরা আপনাকে কন্ডম দিয়েছে, ওরা আপনাকে পিল খেতে বলেছে, ওরা আপনাকে জরায়ুর নারী কেটে দিতে বলেছে যাতে সহবাস করলে বাচ্চা না হয়, আর লিখে দিয়েছে একটাই ঠিক আছে, বড় জোর 2টা নিও। আর ওদের দেশে কন্ডম নিষিদ্ধ। ওদের দেশে ওরা বাচ্চা বেশি বেশি নেওয়ার জন্য ওরা পুরস্কার ঘোষণা করে দিয়েছে, একটা ছেলে দিতে পারলে তোমাকে 30,000 টাকা বেতন দেব। পাগল বোঝো নাকি তুমি? তুমি খেলো হলো শব্দ দিয়ে, তারা খেলে ব্রেন দিয়ে। এমন একটা জায়গায় খোঁচা মেরে দিবে, মুসলমানকে বোরকা খুলতে হবে না, মহিলারা একাই বোরকা খুলে দিবে। মুসলমান, মেয়ে মানুষ বিড়ি খাচ্ছে কি কারণে? মুসলমানকে দেখে না, ইহুদি খ্রিস্টানকে দেখে। মুসলমানের বোরকা টাইট হতে হতে এমন হয়ে গেল, যেই কারণে বোরকাটা পড়তে হবে যাতে তার শরীরের আকার আকৃতি বোঝা না যায়, যাতে সে সুন্দরভাবে ঢোলা ঢিলে পোশাক পরে, অথচ বোরকা হয়েছে জিন্সের প্যান্টের মতো। কে ঠেকাবে? জবাব দেন আমার। ওর ছেলে যদি একটা কোরআনে হাফেজ হইতো, ওই বাড়িতে যদি আল্লাহ ভীরু একজন দায়িত্বশীল ভালো মানুষের বাচ্চা থাকতো, পিঠের চামড়া তুলে দিত, বলতো তোকে দাঁড়ার উপরে তালাক দিয়ে দেবো যদি তুই দিনের ব্যাপারে চলিস, যদি বাড়াবাড়ি করিস, ইসলাম নিয়ে যদি ঠাট্টা করিস, আমার কথা মতো কোরআন হাদিস মতো যদি না চলিস। ওই পুরুষের লজ্জা করে না? যেই পুরুষ বাজারে দেওয়া বলতেছে যে ওই করেন, ওই যে প্যান্ট দেন, প্যান্ট তো দিলাম, আবার প্যান্ট কেন, আমার বউ পরবি। একটা শর্ট গেঞ্জি দেন, কে পরবে? মেয়ে পরবে। বাচ্চা নাকি? না, 9-এ পড়ে। 25 বছরের যুবক, 20 বছরের যুবক এই মোকামতলা শিবগঞ্জ দিয়ে অহরহ হাফ প্যান্ট পরে হোন্ডা চালাচ্ছে, অসভ্য। বাপ কিছু বললে বাপকে বলতেছে যে তুমি এত বেশি কথা বলো কি কারণে? এই তো সমাজ, জাতির ক্যান্সার। কোনো পরিবর্তন নাই। এক জায়গা যদি না ফেরেন, পরিবর্তন নাই। সে জায়গার নাম বলেন তো কি? আল্লাহর ওহীর কাছে আত্মসমর্পণ করা। তাকে আমি সবাই একটা কথা বলি, মুরব্বীদের বলবো, আপনাদের বলবো না। আপনাকে জিজ্ঞাসা করলাম এত মানুষের ভিতরে, আজকে থেকে 20, 30, 50 বছর আগে কি দেখেছেন যে মহিলা মানুষ আর পুরুষ মানুষ একসঙ্গে একই সাথে চেয়ার টেবিলে বসে চাকরি করতেছে?
দেখছেন? এখন দেখেন, এখন দেখেন কিনা, তাই বলতেছি, কোথায় তা বলিনি, আছে কিনা? আপনি যা দেখেন তেল পাম্পে তেল দিচ্ছে মহিলা, তেল বেচতেছে। আপনি যা দেখেন সুপার শপের দরজা টান দিয়ে খুলতেছে, আপনি ঢুকবেন যেহেতু মহিলা মানুষ টানতেছে। কি কারণে? ওই যে ব্যানার মাঝে মাঝে রাস্তায় বাড়ায়, অধিকার চাই, অধিকার চাই। তখন 10টা ছেলে 5টা মেয়ে মাঝখানে বসায় দিচ্ছে যে তোরা এখন চাকরি কর। এই 10টা বেগানা পুরুষ মানুষ এই 5টা মেয়ের দিকে মা মরে এতিমের মতো টাকা খায়। কিভাবে কিভাবে জানি ওর পেটে বাচ্চা চলে আসছে, আর ওই স্বামী জানেই না, বাসায় গেদা রাখতেছে। কে শিখাবে? বলেন, আমাকে উত্তর দেন। প্রত্যেকটা ওয়াদের পর একটা করে করে আয়াত আমি দিতে পারি, তবে বোঝানোর জন্য বলি ভাই, জানেন কোরআন থেকে যখনই আমরা সরে গেছি, হাদিস থেকে যখনই আমরা সরে গেছি, বড় বড় গজব এসে নামছে আমাদের উপরে। গজব। মহিলার অধিকার চাচ্ছে, অধিকার চাইতে চাইতে সেদিন একটা মহিলা বলতেছে, আমার স্বামী যে 4টা বিয়ে করবে, আমি কি তার অনুমতি দিছি? হয় কি রে, ইসলাম অনুমতির ব্যাপার রাখছে? বোর অনুমতি কোনদিন দেয় কেউ না কিভাবে? কাজে আমরা কি অনুমতি দিছি? এই কথা বলতেছে। বেগম রোকেয়া ইসলামের জন্য কতখানি উপকার করে গেল, আমরা তো কম বেশি বুঝি না। অবরোধ বাসিনী পড়েন নাই? ইসলামকে নিয়ে কিভাবে ক্রিটিসাইজ করছে, আমি কি বানায় বললাম? এই ব্যাপারে আলেম ওলামা কথা বলার কারণে আলেমদের ভিডিও নিয়ে ব্যঙ্গ করতেছে মূলধারার মিডিয়া। দেখতে দেখতে একটা ভিডিও আসলে আজকে হাসবো না কাঁদবো, আমি এখনো ডিসিশন নিতে পারিনি, চাপা রাখছি, একটু পরে হাসবো অথবা কাঁদবো। কি? তারেক মনোয়ার নামে এক রকেট মৌলবী নামে এক জোকার, এই জোকার বলতেছে বেগম রোকেয়া বলে মুসলিম উম্মার বলে গৌরব, কয় যে উনি মা খাদিজার আদর্শের মানুষ, ঠিক কিনা বলো? গরু ছাগল কয় হ্যাঁ ঠিক। এখন মোবাইলে সেভ করা আছে, শোনাতে গেলে টাইম লাগবে, তবে কেউ সাক্ষী দেন এইটুকু শুনছেন কিনা? 2-1জনকে দেখেছেন? দেখছেন? এটা ইসলাম। তাদের আনতে টাকা লাগতেছে 70,000 টাকা, স্টেজে ওঠার আগে টাকা ক্লিয়ার। আর আজকের মাহফিল করে আমরা যাব, পাকা রাস্তার উপরে দাঁড়িয়ে থাকবো, ওই ঢাকা বগুড়ার হাইওয়ের রাস্তার গাড়ি ঠেকাবো, 2-1টা গাড়ি যদি আমাদের ধরে নিয়ে যায়, নিয়ে যাবে, কিছু করার নেই। হাওয়া দিয়ে গাড়ি কেনা যায় না। 1টা টাকা অগ্রিম নিয়েছি বলতেই কমিটি, 2-1টা কথা যদি বলেও রাখি, জীবনে কোনোদিন মাহফিল করি নাই, অথচ আন্দাজে 2,000 টাকা নিয়ে রাখছি, এই ঘটনা ঘটে নাই। আমি মরে গেলে অন্য কোনো লোকের আমানত নিয়ে মরবো না, কারণ আমার বাচ্চা ছোট, আমার এই বাচ্চা কোনোদিন আরেকটা লোকের দায়িত্ব নিতে যাবে কেন? আমি তো কাজই করি নাই, টাকাটা নেবো কিসের ভিত্তিতে? আমার দাবি। আর হুজুর আগে নিয়েছে 40, পরে নেবে 50, এসে কুত্তার গল্প, ব্যাঙের গল্প, হরিণের গল্প, বানরের গল্প, শিকলের গল্প বলবে। এই তো বাস। মুসলমান, কিছু কিছু আশার বাণী আজকে বলে মাহফিল শেষ করি। মুফতি মারুফ কাসেমি নামে একজন দেওবন্দি কওমি মাদ্রাসার একজন ভাই, তিনি আমাদের আহলুল হাদিস হয়েছেন, আলহামদুলিল্লাহ। কারা কারা দেখেছেন একটু বলেন তো দেখি। বাহ বাহ, মাশাআল্লাহ, হাত নামান। দেখেছেন? 28শে নভেম্বর রোজ শুক্রবার আমার মাহফিল আমি অলরেডি দিনের বেলা করছি, আবার আমাকে এসার পর আবার দেবে। আমি চলে গেছি মাগরিবের পরপরই, ভরা মজলিস আমাকে জড়ায় ধরে বলতেছে মাফ করছেন কিনা তাই বলেন। আমি আমাকে ছেড়ে দেন, আমার কি মাফ করছে আপনি আমাকে বলেন। বলে যে আমি আহলে হাদিস হওয়ার আগে আমি যখন বেদাতি দেওবন্দি ছিলাম, কি পরিমাণ গালি আপনাকে দিতে তার হিসাব নেই, আপনাকে অকথ্য ভাষায় গালি গালাজ করছে, আপনি আমাকে ক্ষমা করছেন কিনা বলেন। আমি বললাম যেহেতু দিন গ্রহণ করছেন, অটো ক্ষমা। তো উনি আমাকে বললেন যে ভাই জানেন, আহলে হাদিসের একজন মাদানী আলেমের সাথে আমি বাহাস পর্যন্ত করছি, জর্দা যাতে হালাল বানানো যায়। আমি হলো সেই মুক্তি, সেই মানুষ। আমি আমার বিবেকের কাছে হারিয়ে গেছি। আমি তদন্ত করে আপনাদেরকে গালি দিতে গিয়ে আমি দেখলাম যে না রে, যে হাদিসেই হাত দেই, যে সঠিক আমলের দিকেই তাকাই, এই আমলগুলো পুরাটা আহলে হাদিসদের দখলে, আলহামদুলিল্লাহ। উনি বললেন আমি আর বিবেককে আমি আর করতে পারলাম না, আমি এখন সত্য গ্রহণ করে নিলাম। খোলা মাঠে চিৎকার দিয়ে বলতেছে আপনারাও ফিরে আসেন। তবে লোকটা বাড়িতে টিকতে পারতেছে না, মা তুলে গালি দেয় টুপিওয়ালারা। আর টুপিওয়ালাদের কিন্তু ছোট একটা গাল আছে, চেনেন নাকি? টুপিওয়ালাদের সবচেয়ে ছোট গাল, হুজুরদের সবচেয়ে ছোট গালি হলো ইহুদের দালাল, এর থেকে ছোট গালের নাই। টুপিওয়ালাদের কি গাল ছোট? ইহুদের দালাল। ওর বাপের বিপদ, মার বিপদ, দাদার বিপদ, রাস্তায় ধরেই কয় যে ছেলেকে খ্রিস্টান বানালে কত করে মাসে দেয়, কি বিপদ কর। তখন আমি তাকে সান্ত্বনা দিলাম, আপনি যদি হিন্দু থেকে মুসলমান হতেন আপনার এত বিপদ হতো না, মুসলমান থেকে মুসলমান হয়েছেন জন্য বিপদ হয়েছে। হাসেন কে? কথা কি মিথ্যা বলছি? তখন আমি তাকে বলে দিয়েছি আপনি হলেন দৃষ্টান্ত, আপনি হলেন উপমা, আপনি হলেন মিসাল,
আপনি চিৎকার দিয়ে নেগেটিভ কথা বাদ দিয়ে আপনি তাওহীদের খেদমত করতে থাকেন, হাজার হাজার বেদাতি কওমি থেকে তারা বলবে আমাদের এতদিন আক্কেলের দাঁত ছিল না, আমরা দাঁত লাগায় কোরআন হাদিস পড়বো, আমরা ঠাকুর বাবা মানবো না, আকাবির পূজা করবো না, ইনশাআল্লাহ সেই দিন আসতেছে। আচ্ছা, আপনারা তো খালি হাসবেন না, তাও একটু বলি। মুফতি সাহেব, রফুল আদাইন করি সে কারণে সরমনার পীর সহ আপনারা আমাদেরকে বলেন আমরা নাকি 300 করে টাকা পাই আর মসজিদে দেয় রফুল আদাইন করি, অপবাদ দেয় কিনা? তা আচ্ছা, এই হাদিসগুলো যখন 50টার উপরে রাবি, 250-এর উপরে হাদিস, এগুলো কি করেন আপনারা? তখন আপনাদের মুখামুখি হাদিসগুলো আসে, তখন একটা জবাব দিছিল, শুনবেন নাকি আপনারা? লিল্লাহি তাকবীর বলতেছে। আমরা প্রশ্ন করতাম, হুজুর, ওস্তাদজি, এই যে রফউল ইয়াদাইন, রুকুতে যাওয়ার সময়, রুকু হইতে উঠিবার সময় 4 রাকাত বিশিষ্ট নামাজের মাগরিবের অথবা এশার প্রথম 2 রাকাতের পরে অথবা প্রথম 3 রাকাতের পরে, 2 রাকাতের পরে, প্রথম বৈঠকের পরে আবার রফুল ইয়াদাইন করা, এই হাদিসগুলো কি করা যায়? হাদিস তো সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ পাওয়া যায়। তখন হুজুর বলতেন, এই হাদিসটা তুমি ভালো বোঝো নাকি ইমাম আবু হানিফা ভালো বোঝে? তখন আমাদের যেহেতু আক্কেলের দাঁত নাই, আমরা তো বেআক্কেল, আমরা যেহেতু হুজুর পূজা করি, আমাদের মূল ইবাদত হলো জি হুজুর, জি হুজুর, জি হুজুর। তখন আমরা বলতাম যে কথা তো ঠিকই বলছেন, ইমাম আবু হানিফা যেহেতু বলছে যে রফুল ইয়াদাইন করা না করাটাই হলো সুন্নাহ, একবার করতে হবে, তাহলে ওটাই ঠিক। তখন পৃষ্ঠাগুলো ঢেকে রাখতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাবিদের আলোচনা আসলে কি করেন? যখন তাবিদের কথা আসে, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক মান আল্লাকা শাইআন ওয়াকিলা ইলাইহি। ও হুজুর, আহলে হাদিস হওয়ার আগে যখন হানাফি ছিলেন, তখন এই তাবিজ শিরক, এই কথা আসলে কি করতেন? তখন বলতেছে, হুজুর, এই যে তাবিজ যে শিরিক, আল্লাহর নবী বারবার বলতেছে হাদিসে, 11টার উপরে সহিহ হাদিস, কি করা যায় এগুলো? তখন বলতেছে, এই তাবিজ যে শিরিক, এটা কি তুমি ভালো বোঝো এই হাদিসটা, নাকি আশরাফ আলী থানভী ভালো বোঝে? তখন আমরা তো গৃহপালিত বলদ, আমরা তখন বলতাম যে জি আব্বা হুজুর, আশরাফ আলী থানভী ভালো বোঝে। কেন? কারণ এখানে এমন কোন লোক আছে আমার জানা নাই যেই লোক আশরাফ আলী থানভীর সমস্ত বই একসাথে মাথায় করে নিয়ে টানি নিয়ে বেড়াতে পারবে। নাই, আমি বলতেছি নাই, খুতবা বই তার লেখা, কোরআন মাজিদের অনুবাদ সে করছে, বেহেশতে দেওয়ারের তাবিদের কিতাবের কোত্তাল্লা আস্তল, শিয়ালের লিঙ্গ কাটো, এই সব কথা তার, হাজার হাজার বই তার লেখা। আমি কি মিথ্যা বলছি ভাই? এই বইগুলো যদি আপনার মাথায় দেই, আপনি টেনে নিতে পারবেন না, গাড়ি লাগবে। তো হুজুর